একবার হুজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নিব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তখন এমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন। 3 দিন অতিবাহিত হবার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে সেই কাপড় নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড় নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এর কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখনই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি খুবই পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা ও হাসান হোসাইন না খেয়ে আছে। হে রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে? শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকেই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়েই এই কাপড়টিকে ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে কাপড় ক্রয় করতে পারেন।
অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওইদিকে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বব্যবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান কল্পে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6টি দিরহাম চাও, সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সেই ফকির বেশে ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে রয়েছি। দীর্ঘদিন যাবত না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহ হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি, যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে দয়া করে আমাকে সেইগুলো দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুকের অর্থগুলি দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি এই 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ রব্বুল আলামিনই আমার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত পেরেশান মনে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যেই দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময় এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময় ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম।